নমস্কার বন্ধুরা, দেখো সিটেটের কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো পাবলিক নোটিশ হিসাবে কিন্তু এখানে কিন্তু বলেছে 6 সেপ্টেম্বর, যেটা সানডে, সেখানে কিন্তু পরীক্ষা হবে। তো এই 6 সেপ্টেম্বরে আমাদের কিন্তু এক্স্যাক্টলি সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট সেটা এক্সামটা হবে। পেপার 1 এবং পেপার 2-র জন্য কন্ডাক্ট। এবার ফর্ম ফিল আপ দেখো কবে থেকে স্টার্ট হচ্ছে, 11/5/26, মানে আজকে থেকে অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট আছে 10/6/26। তার মানে পুরোপুরি 1 মাস পাওয়া যাচ্ছে। 10/6 পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। তো যারা যারা এইবারই সিটেটটা ক্লিয়ার করতে চাইছো তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও এবং তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করলেই পরের দিকে অনেক ক্ষেত্রে সাইটের কোনো সমস্যা হলে কিন্তু ফর্ম ফিল আপ হতে চায় না। তো টাইম আছে এখনও, কিন্তু যত তাড়াতাড়ি পারবে ফর্মটা সাবমিট করে দাও। দেখো এখানে ডেট আছে 11/5 আর সেখান থেকে চলবে হলো 10/6/2026। তার মানে পুরোপুরিভাবে কিন্তু আমাদের হাতে 1 মাস। তো এখন থেকেই তাহলে প্রিপারেশন নেওয়া, ফর্মটা ফিল আপ করার পর থেকে এখন থেকে কিন্তু পুরোপুরিভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কারণ ইদানিং সিটেট কিন্তু পরীক্ষা দুটো শিফটে হচ্ছে এবং প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিচ্ছে। এবার যেহেতু শুরু থেকে প্রিপারেশন যদি না নাও তাহলে কিন্তু সিটেট পাস করা কিন্তু খুব সমস্যা হয়ে যায়। দেখো 6 তারিখ আছে সানডে, 6/9/2026 হলো, আর রেজাল্ট দেবে কে অক্টোবরে। তো বোঝা গেল, তাহলে ফর্ম ফিল আপের ডেট আজকে থেকে শুরু হয়ে গেছে। আর যদি কোনো ক্ষেত্রে কারেকশন করতে হয়, উইন্ডো কারেকশনের ডেট দেওয়া আছে 15/6/2026 থেকে 18/6/2026। তো 6 তারিখে পরীক্ষা, তো সেই হিসাবে এখন থেকে কিন্তু প্রপার টাইম পাচ্ছ। এটা কেবল মে, তাহলে জুন জুলাই আগস্ট 3 মাস প্রপারলি পাওয়া যাচ্ছে কিন্তু। এই যে এইখানেও দেওয়া আছে, এটা হিন্দিতে লেখা আছে, বোঝা গেল। তাহলে এই থাকলো, তো যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও এবারই সিটেটের, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে ফর্মটা ফিল আপ করে নেবে, নিয়ে প্রপারলি প্রিপারেশন শুরু করবে। কালকে থেকে একটা সায়েন্সের যেটা সিরিজ এনসিইআরটি সেটা কিন্তু চালু করেছি। তো সেখানে কিন্তু এনসিইআরটি আমরা লাইন বাই লাইন ডিসকাস করব। যারা যারা এখন থেকে শুরু করতে চাইবে তারা কিন্তু সেই সায়েন্সের সিরিজটা কিন্তু দেখতে পারো। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব। ধন্যবাদ। এবার দেখো এখানে কিন্তু 6 তারিখে যে পরীক্ষাটা হবে সেটা পেপার 2 আর পেপার 1-এর জন্য। পেপার 2-র জন্য মর্নিং শিফট আর পেপার 1-এর ইভিনিং শিফট 9:30 থেকে 12টা পেপার 2-এর জন্য, আর পেপার 1-এর জন্য কিন্তু 2:30টা থেকে 5টা। বোঝা গেল। এবার বলেছে এখানে দেখো, যদি নাম্বার অফ ক্যান্ডিডেটস যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু 5 সেপ্টেম্বরও হতে পারে। যেমন এবারের পরীক্ষাটা কি হয়েছিল, 7 তারিখ প্রথমে ডেট বলা ছিল, কিন্তু সেখানে পরবর্তীকালে 8 তারিখও দেওয়া হয়েছিল। অর্থাৎ বেশি অতিরিক্ত ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপ করে তখন কিন্তু সেখানে 7-8 দুটোই হয়েছিল। তো সেরকম এবারের ক্ষেত্রে কিন্তু 6 তারিখ বলা আছে, কিন্তু যদি অনেক ক্ষেত্রে সানডেই হয়, কিন্তু যদি বেশি ক্যান্ডিডেট থাকে সেখানে কিন্তু আমরা স্যাটারডেতেও পরীক্ষা দিতে হবে আমাদের। তো সেই হিসাবে শিফট ঠিক হয় কিন্তু। বোঝা গেল। পেপার 2 কারা দেবে, পেপার 2 যারা বিএড করেছে, অর্থাৎ 6 থেকে 8-এর জন্য যারা পরীক্ষা দিবে তারা কিন্তু পেপার 2 দিবে। এই জিনিসটা ক্লিয়ার করে নেবে যে পেপার 2 যে শুধুমাত্র যারা বিএড করেছে, আর 6 থেকে 8 কিন্তু এটা। এবার পেপার 1 ক্ষেত্রে যারা ডিএড করেছে, ডিএড, তারা কিন্তু পেপার 1 দিবে। ডিএলএড যেটা করেছে তারা কিন্তু পেপার 1 দিবে, এবং সেটা হলো 1 to 5। এবার বোথ কারা দেবে, যাদের ডিএড বিএড দুটোই আছে তারা কিন্তু বোথ পেপার দিতে পারে। বোঝা গেল।
যারা শুধুমাত্র বিএড করেছে তারা পেপার 2, আর শুধুমাত্র কিন্তু যারা পেপার 1 করেছে মানে ডিএড করেছে তারা পেপার 1 দিবে। এবার দেখো এখানে বলেছে সিটের কী করে ফর্ম ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। অ্যাপ্লাই অনলাইন, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন নম্বর করতে হবে, তারপরে স্ক্যান করতে হবে ফটোগ্রাফ, সিগনেচার, তারপরে পেমেন্ট করতে হবে এবং তারপরে হয়ে গেলে প্রিন্ট করে নিতে হবে। তো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এই যে আপলোডিংয়ের ক্ষেত্রে বলা আছে কিন্তু দেখো, আপলোড স্ক্যান ফটোগ্রাফ সিগনেচার জেপিজি ফরম্যাট করতে হবে 10 to 100 KB, অর্থাৎ সাইজ থাকবে ফটোগ্রাফের। আর ইমেজ যেটা হলো ডাইমেনশন থাকবে, উইডথ থাকবে 3.5 সেন্টিমিটার থেকে হাইট থাকবে 4.5 সেন্টিমিটার। আর যেটা হলো সিগনেচার থাকবে সেটা 3 KB to 30 KB ম্যাক্সিমাম। এটারও ডাইমেনশন দেওয়া আছে, তো এই হিসাবে করলে ওখানে কিন্তু নিয়ে নেবে। আর দেখো পেমেন্টের অপশানটা কি বলা আছে, জেনারেল যারা হয় ওবিসি ক্ষেত্রে বা জেনারেলের ক্ষেত্রে পেপার 1, শুধুমাত্র পেপার 1 বা পেপার 2 যারা দেবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা। এবার যারা বোথ দেবে অর্থাৎ ডিএড বিএড দুজনেই করা আছে, তো সেখানে কিন্তু 1200 টাকা লাগবে জেনারেল বা ওবিসি। আর এসসি এসটি যারা বা ডিফারেন্স অ্যাবল পার্সন যাদের ক্ষেত্রে তাদের কিন্তু পেপার 1 বা পেপার 2 একটা পেপার করলে সেখানে 500 টাকা, আর যদি বোথ পেপার করে সেখানে কিন্তু 600 টাকা। তো এই জিনিসটা দেখে নেবে। নর্মালি জেনারেল যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু 1200, আর এসসি এসটি আর ডিফারেন্ট অ্যাবল তাদের কিন্তু 600 বোথ পেপারের ক্ষেত্রে। আর অনলি সিঙ্গেল পেপার করলে 1000 টাকা জেনারেলের ক্ষেত্রে, আর 500 টাকা হলো এসসি এসটি। এবার বাকি এখানে ইনফরমেশন কিছু দেওয়া আছে, এই হিসাবে করবে। এই যে এটা ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট https://sitet.nic.in। তো এই সাইট থেকে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে সায়েন্সের যে টপিকটা শুরু করেছি সেই সায়েন্সের সিরিজটা কিন্তু আলোচনা করব। ধন্যবাদ।